সবাইকে। সবাই কেমন আছেন? টু স্ট্রেট ব্লগে আপনাদের স্বাগত জানাই। দিনটি ছিল বুধবার। জেনি আর আমি বেরিয়ে পড়েছিলাম স্কুলে। আজ জেনির স্কুলে পিটিএম। শিবাংশকে আমার দিদির বাড়িতে রেখেছি। আমার দিদির বাড়ি আমার বাড়ি থেকে খুবই কাছে। বৃষ্টির মধ্যে ওকে আর নিয়ে আসিনি। বাড়িতে আর ভিডিও করার সময় পেলাম না। ওই যা হয় একা থাকলে, বাইরে ঘরে সব কাজ সমানভাবে দেখতে হয়, সমানভাবে সামলাতে হয়। দুদিন আগে ছেলের স্কুলে, আজ মেয়ের স্কুলে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমাদের শিলিগুড়ির রাস্তা ও আর একটা জিনিস, আমরা যেখানে থাকি তার খুব কাছে একটি নার্সারি রয়েছে, ফুলের গাছের নার্সারি। ভেবেছি আজ আপনাদের সেখানেই ঘুরতে নিয়ে যাব ফেরার পথে। চলুন তবে আজ জেনির স্কুলে। কিছুটা রাস্তা তো ভালোই আসলাম, তারপর শুরু হয়ে গেল জ্যাম, শিলিগুড়ির জ্যাম। আসলে অফিস টাইমে একটু বেশি ভিড় থাকে, আর বাকি টাইমগুলিতেও কোনো কম নয়। বাড়ি থেকে বের হতে হতেই একটু দেরি হয়ে গেল। সকালে বৃষ্টি ছিল, বৃষ্টি ছাড়ার অপেক্ষায় একটু দেরি হয়ে গেল। সে তো আপনারা সবাই জানেন, আমাদের শিলিগুড়িতে প্রচণ্ড বৃষ্টি হয়। জেনির স্কুলটি খুব দূরে নয় বাড়ি থেকে, ওই 7-8 কিলোমিটারের মতো হবে। কিন্তু এই জ্যামের জন্য না যেতে আসতেই অনেকটা সময় লেগে যায়। ভিড়ের মধ্যে ওই আর কি পাশ কাটিয়ে কাটিয়ে যতটা যাওয়া যায় এগিয়ে, কারণ একবার যদি জ্যামের ভিতরে আটকে যায় ব্যাস। টুকটুক করে এগিয়ে যাচ্ছি। আজ ভেবেছি আর এই হাইওয়েটা দিয়ে যাব না, বাঁদিকে কোনো শর্টকাটে একটা রাস্তা পড়ে, সেই রাস্তা দিয়ে একটু শর্টকাট নিয়ে নেব। দেখি সেই রাস্তার কী অবস্থা। অফ করব। আমার আশেপাশে যারা রয়েছেন তারা তো সবাই এই রাস্তাটিকে চিনবেনই। এটি 31 নম্বর জাতীয় সড়ক, 31 NH। কিন্তু রাস্তায় বড় বড় খাল। তবে নতুন করে রাস্তার কাজ চলছে। বিহার থেকে বেঙ্গল, নেপাল, ভুটান সব রাজ্য এবং দেশের সাথে জুড়ে রয়েছে এই রাস্তাটি। আমাদের শিলিগুড়ির থেকে নেপাল, ভুটান এমনকি বাংলাদেশেও খুব কাছে। কখনো আপনাদের ঘুরতে নিয়ে যাব সেই বর্ডারগুলিতে। তারপরে এগিয়ে চললাম মেয়ের স্কুলের দিকে। আমার মেয়ে মোবাইলটি ধরেছিল, ওই ক্যামেরা ভিডিও করছিল, তো ওকে আমি শিখিয়ে দিচ্ছিলাম যে এভাবে করো, এভাবে করো, তাহলে ফুটেজগুলো খুব ভালো আসবে। ওই আর কি যতটা পেরেছে ও। আর আমি স্কুটি চালাতে চালাতে তো মোবাইল কিছুতেই ধরতে পারবো না, আর এত ভিড় রাস্তায় সে তো কখনোই সম্ভব নয়। চলে এসেছি এবারে বাঁদিকের গলির রাস্তাটি ধরে এগিয়ে যাব। মেন রোডে বড্ড ভিড়। যা, এই রাস্তাতেও এত জ্যাম। চলুন আর কি করা যাবে, আস্তে ধীরে এগিয়ে যাই। চলে এসেছি জেনির স্কুলে। এখানে ভিডিও কিংবা ফটো কোনোটাও অ্যালাউ নেই। আমাদের পিটিএম হয়েও গেল। কিছুদিন আগে জেনিদের ফার্স্ট উইকলি টেস্ট হয়েছিল, তার খাতাগুলি দেখাতেই আজ পিটিএম ছিল।
চলে এসেছি সেই নার্সারিটিতে। এটি আমাদের বাড়ির খুব কাছে, বলতে পারেন যাওয়া আসার রাস্তাতেই পড়ে। দেখুন কত রং বেরঙের টব, তার সাথে এই সুন্দর পদ্ম গাছটি দেখে যেন মন ভরে এলো। আমি নিয়েই আসতাম বাড়িতে, কিন্তু ভাবছিলাম গোলাপি রঙের হলে ভালো হতো। মালি দাদাটিকে বলে গোলাপি রঙের পদ্ম ফুলের গাছের অর্ডার দিলাম। সপ্তাহ সময় লাগবে বলছে, 1 সপ্তাহ পর এসে নিয়ে যাব। জেনির তো খুবই মন ছিল গাছটি বাড়িতে নিয়ে যাবার জন্য, কিন্তু আজকে হলো না। এত বড় গাছ, তার মাঝে জল ভরা এই বাকেটটি কিভাবে নিয়ে যাব বলেন তো? বাবা আসবে বলছে, বাবা আসলে দুজনে মিলে গাছটিকে নিয়ে যাব। কত রং বেরঙের গাছ। আসলে এখানে ফুল গাছটি খুবই ভালো পাওয়া যায়। এখানে পরপর অনেকগুলি নার্সারি রয়েছে। যারা আশেপাশে জানেন তারা তো চিনতেই পারছেন এটা পালপাড়া। পদ্ম ফুলের গাছের সাথে আরেকটি গাছ যেটি আমাদের মন ছুঁয়েছে সেটি হচ্ছে ওই অর্কিডস গাছগুলি। দেখে মনে হচ্ছিল সবগুলোই বাড়িতে নিয়ে যাই। না, ভেবেছি দুটো নিয়ে যাব। আগে দেখি দুটো গাছকে যদি বাঁচাতে পারি ঠিকঠাক, তবে আরো গাছ নিয়ে আসব। আসলে আমি এর আগেও অনেক ইনডোর প্ল্যান্টস নিয়ে এসেছিলাম, কিন্তু দু একটা না বাঁচাতে পারিনি। আর গাছগুলো যখন বাঁচাতে পারি না, খুব বড্ড দুঃখ হয় মনে। তাই ভেবেছি আগে দুটো নিয়ে এসে ট্রাই করব, তবে পরে অনেকগুলো নিয়ে আসবো একসাথে। এত সুন্দর ফুলগুলি দেখে মনে হচ্ছিল আজকেই সব গাছ নিয়ে বাড়ি চলে যাই। এটা কি সুন্দর, এটা কেমন মানুষের মতন লাগতেছে। গাছটা ভালো, এটাও এই ক্যাকটাসের গাছটা দেখো, এই যে এই গাছটাই তো নিয়েছিল রাসুলা। কিন্তু কি সুন্দর, এটা আমার ভালো লাগে। কি বৃষ্টি পড়ছে গো ঝিমঝিমায়। গাছগুলি শুধু নিয়ে গেলেই হয় না জানেন, বড্ড যত্ন নিতে হয় এই গাছের পেছনে। আমি খুব একটা সময় দিতে পারি না, তাই বড্ড ভয় লাগে নষ্ট হয়ে যাওয়ার। কিনতে তো ইচ্ছা হয়, কিন্তু যত্ন করার ভয়ে মনে হয় থাক। তবু এবার ঠিক করেছি কিছু গাছ নিয়ে যাব বাবা আসলে। আর আমার এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন কিছু নিয়ে আপনাদের সাথে দেখা হবে।